বলছিলেন যে শুধু একটি নির্বাচনের জন্য তো এতগুলো মানুষ প্রাণ দেননি, আমরা অ্যাটলিস্ট একটি নির্বাচনমুখী একটি সংস্কারের কথা আপনি বলছিলেন, এবং আপনার ওই লেখাতে আপনি শেষে এসে বলছেন যে 1972 এবং 92 থেকে আমরা শিখতে পারি, যেটি আপনি একটু আগে বলছিলেন, যে কুলিনদের সঙ্গে দর কষাকষি করে বাংলাদেশে নতুন বন্দোবস্ত সম্ভব কিনা, নাকি নিচুতলার মানুষদের আরও বৃহত্তর শক্তি সমাবেশ প্রয়োজন, সেটাই এখনকার 1 নম্বর প্রশ্ন। বাংলাদেশ কেবল পুরনো বন্দোবস্ত নয়, রাজনীতি করার পুরনো রীতিরও বদল চাইছে। এই যে রীতির বদল চাইছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সে আকাঙ্ক্ষাটা ধারণ করতে পারছে না। কিন্তু আমি বলবো আমার লেখার মূল জনগোষ্ঠী ছিল, টার্গেট জনগোষ্ঠী ছিল তরুণরা। আমি বলতে চাচ্ছিলাম, দেখুন গত 50 বছরে বা 55 বছরে আমাদের এখানে যতগুলো পরিবর্তন ঘটেছে 90 এবং 2024-এ, রাজনৈতিক দলগুলো মূলত পরিবর্তন আনেনি। পরিবর্তনের জন্য রাজনৈতিক ব্যানার বাদ দিয়ে সবাইকে একসাথে হতে হয়েছিল। ফলে এখন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা দলের জন্ম হলো, তখন আমি বলতে চেয়েছি যে এইটা সঠিক সিদ্ধান্ত হয়নি। বরং দল গঠন করার আগে এই ছাত্রনেতারা সারা দেশে আরও মানুষকে একটা প্ল্যাটফর্মে আনা দরকার ছিল। কারণ প্রথাগত বিদ্যমান প্রধান দলগুলো সংস্কার করবে না। তাদের ইতিমধ্যে বক্তব্য, আচরণ, তারা নানা বিষয়ে বিতর্ক করছে। বিএনপি তো 31 দফার কথা বলছে এবং তারা বলছে তারাই নাকি সংস্কারমুখী দল, অনেক আগে। বিএনপির 31 দফায় অনেক পজিটিভ দিক আছে বটে, কিন্তু আপনি খেয়াল করবেন এই 31 দফা হলো 2024-এর অগাস্টের অনেক আগে তারা এটা দিয়েছিল। ইতিমধ্যে এই কয়েক মাসে, বিশেষ করে জুলাই আগস্টে বাংলাদেশে বিপুল একটা পরিবর্তন ঘটে গেছে। এটা জুলাই আগস্ট মাত্র 2 মাস নয়, জুলাই আগস্টকে আপনি 20 বছর গণ্য করতে পারেন, কিংবা তারও বেশি। দেখুন 70-এর নির্বাচন থেকে 1971 সালের মার্চ মাত্র 3-4টা মাস নয়, এর ভিতর আমূল পরিবর্তন ঘটে গেছিল পূর্ব পাকিস্তানের মানুষের মনোজগতে। 70-এর নির্বাচন তো মানুষ স্বাধীনতার জন্য ভোট দেয়নি, 6 দফার জন্য দিয়েছিল। কিন্তু 4-5 মাসে কিন্তু মানুষের মনোজগতে, আকাঙ্ক্ষার জগতে বিপুল পরিবর্তন ঘটে গেছে। 24-এর জুলাই আগস্টেও, 24-এর জানুয়ারি মাসেও আমরা কল্পনা করতে পারিনি যে মানুষ এইভাবে ভাবছে, তাই তো? ফলে জুলাইতেই তো কল্পনা করতে পারিনি। ফলে বিএনপি যে 31 দফা দিয়েছে, বা অন্য রাজনৈতিক দলও অনেক সংস্কারের কথা বহুদিন ধরে বলছে, কিন্তু জুলাই আগস্টে যেটা চাচ্ছে বাংলাদেশের মানুষ, আগস্ট থেকে যা চাচ্ছে সেটা হলো আমূল সংস্কার। নির্বাচনী ব্যবস্থার, প্রধানমন্ত্রী পদের, বিচার ব্যবস্থার, আমলাতন্ত্রের, স্থানীয় সরকারের, নারীদের স্বার্থে, অর্থনীতির জগতে, মার্কেট সিন্ডিকেটের জায়গায়, এগুলার বিপুল সংস্কার চাচ্ছে। ফলে বিএনপির 31 দফা আর মানে এই আকাঙ্ক্ষার জায়গাটা আর পূরণ করতে পারবে না। বিএনপিকে এগুতে হবে, অন্য দলকেও এগুতে হবে। এখন আমরা, এটা খুবই স্বাভাবিক, এইসব দল এগুতে চাইবে না। এটা হলো একটা পুরনো, যেহেতু কলোনিয়াল রাষ্ট্রের লিগেসি আমরা বহন করছি, আমাদের মনোজগতে পরিবর্তনের ধরনটা কম থাকে, আমরা এগুতে চাই, বদলাতে চাই কম। ফলে এটা হলো একটা কলোনিয়াল হেরিটেজ, হ্যাংওভার চলছে। ফলে এইসব দল চট করে পরিবর্তিত হবে না, এটা বাংলাদেশের সংস্কৃতি। ফলে এখন এই পরিবর্তন সম্ভব ছিল যদি ছাত্র আন্দোলন বা ওই সময় 24-এর আন্দোলনের শক্তিগুলো যদি আরও মানুষকে আরও মোবিলাইজেশন পাওয়ার বাড়াতো, সংঘবদ্ধ করে, আরও জনগণকে একসাথে নিয়ে দাবি দেওয়া তুলতে পারতো, তাহলে কেবল সেটা আমরা অর্জন করতে পারতাম। সেই জন্য আমি বলছি যে ছাত্র নেতাদের উপদেষ্টা হওয়া যেমন একটা ভুল পদক্ষেপ, চট করে দল গঠন করাও একটা ভুল পদক্ষেপ। কারণ একটা দল দিয়ে পরিবর্তন ঘটানো যাবে না। এখন একটা দল আরেকটা দলের প্রতিদ্বন্দ্বী হবে, এবং সেই টানাপোড়েনই আমরা দেখছি। নির্বাচন হবে, অংশ নিবে, কিন্তু পরিবর্তনের এজেন্ডাগুলো নিয়ে আগানো, যেখানে কৃষক সমাজকে, শ্রমিকদের, নারীদের সামিল করার ব্যাপার ছিল। আপনি দেখবেন এখন কি আর নতুন দল কিংবা পুরনো দলগুলোর সমাবেশে ওই হাজার হাজার নারীরা আসে, যে এটা জুলাই আগস্টে আমরা দেখেছি? তার ওই নারীরা গেল কোথায়? বিগত আন্দোলনে 112 জন শ্রমিক জীবন দিয়েছিল, এখন কি শ্রমিকরা যে কোনো চট করে আর কোনো আন্দোলনে জীবন দিতে আসছে না। কারণ সবাই, এই আন্দোলনের প্রধান শক্তিগুলো যার অবস্থানে আবার স্থির হয়ে গেছে। এইটা হলো, সে মনে করছে বোধহয় এই রাজনীতিক রীতিতে আর হবে না। এই জন্য আমি রীতিরও পরিবর্তন চাইছি।